শিবরাত্রি আসছে খুব সামনেই। শিবরাত্রির কি মাহাত্ম্য? আমরা কিন্তু অনেক সময় দেখি মহিলারা শিবের মাথায় জল ঢালতে যান। বাড়ির বয়স্ক মহিলারা বলেন শিবের মাথায় জল ঢেলে আয়, তাহলে শিবের মতো বর পাবি। কিন্তু এর পেছনে আসল ব্যাখ্যাটা কি? শিবের মতো বর বলতে যিনি সংসারে থেকেও সংসারের মায়ামোহ দ্বারা আবদ্ধ নন। শিবের মতো বর মানে যিনি তার স্ত্রীর অপমান বা মৃত্যুতে তাণ্ডব করতে পারেন। শিবের মতো বর মানে যিনি তার স্ত্রীকে আলাদা কেউ ভাবেন না। তিনি বলেন, আমি এবং আমার স্ত্রী আলাদা নই, আমিই আমার স্ত্রী। যার জন্য আমরা বলি যে তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক, বিবাহের সময় যে বলি। তা আমার হৃদয় মানে কি হৃদয়টা খুলে তোমায় দিয়ে দিলাম? তা তো নয়, দুটো চেতনার যে মিশ্রণ, এটাই তো বিবাহ। তো এই রকম একজন স্বামী, এই যে স্বামী, ইনি সংসারে থাকেন অত্যন্ত ভোলাভালা। এর কিচ্ছু প্রয়োজন নেই, কিচ্ছু প্রয়োজন নেই। কিচ্ছু, কোনো কিছু পেলো না পেলো তাতে কিচ্ছু তার আসে যায় না। তাকে তুমি ভাত ডাল দাও কি বিরিয়ানি দাও, তাতেও তার কিছু আসে যায় না। যেটা পেয়েছি আমার পেট ভরানো নিয়ে কথা, আমি খাবো, বাস। খেয়ে দে, আমার যেটা ডিউটি সংসারের প্রতি ওই ধ্যান আদি করবো, জপ তপ করবো, সংসারের প্রতি থাকবো। অত্যন্ত সাধারণ, একদম মানে সেই মাথায় মুকুট নেই, একটা জটা নিয়ে বসে রয়েছে, গলায় কোনো স্বর্ণ অলঙ্কার নেই, একটা সাপকে ঝুলিয়ে নিয়েছে, গায়ে কোনো সেন্ট বডি স্প্রে মাখেনি, একটু ভস্য টস্য নিয়ে গায়ে মেখে ফেলেছে, শরীরে কোনো মানে তাঁতের বা কোনো কিছুর বস্ত্র পরেননি, হাতির ছাল জড়িয়ে নিয়েছেন, আর বসার জন্য একটা বাঘ ছাল নিয়ে নিয়েছেন, বসে আছেন কোথায়? একটা ষাঁড়ের পিঠে। নাহলে যেখানে সেখানে রাস্তার ধারে যে কোনো জায়গায় দেখবে শিব মন্দির যেখানে সেখানে হয়ে যায়। শিব মন্দিরের জন্য একটা বিশাল কিছু করতে হবে, একটা তার তো দরকার নেই। রাস্তার একটা পাথর রয়েছে, এটাই আমার কিন্তু অমুক শিব, ঠিক আছে? সেদিন দেখলাম একটা স্টেশনের ধারে একটা পাথরকে বসে লিখে রেখেছে স্টেশনেশ্বর শিব। শিব স্টেশনেশ্বর, তার নাম হলো স্টেশনেশ্বর, বাস। ওটাই শিব। দেখবে দুদিন বাদে ওটাই পপুলার হয়ে গেছে। শিব এত এত পপুলার একজন দেবতা, এত সাধারণ হয়েও সে এত অসাধারণ। কিন্তু শিবরাত্রির মাহাত্ম্যটা কি, মানে এর পিছনের কাহিনীটা কি? দেখো, শিবরাত্রির অ্যাস্ট্রোলজিক্যাল একটা ব্যাখ্যা রয়েছে, যে ব্যাখ্যার মধ্যে আমি যাব না। এই দিনে এইটা হলো শিব এবং শক্তির মিলনের উদযাপন বলতে পারো। তত্ত্বগত ক্ষেত্রে বা পৌরাণিকগত ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা ব্যাখ্যা পাই, বা কোথাও কোথাও অনেকে মনে করেন যে এটা শিব এবং পার্বতীর বিবাহের দিন। অ্যাকচুয়ালি শিব পার্বতীর বিবাহের দিনটা আলাদা, পৌরাণিক ক্ষেত্রে ওটাকে বলা যায়। কিন্তু শিবরাত্রি আসলে তোমার চেতনার উন্মেষের দিন। এই দিন বলা হয় রাত্রি জাগরণ করা। শিবরাত্রি তো পুজো নয়, শিবরাত্রি আসলে ব্রত। শিবরাত্রি কিন্তু একটা ব্রত। ব্রত। তো শিবরাত্রিকে রাত্রি জাগরণ করতে হয়। রাত্রি জাগরণ বাধ্যতামূলক। এই সময় সিদ্ধারা সোজা রেখে তোমাকে ধ্যান করতে হবে, শিবকে ধ্যান করতে হবে, নাম জপ করতে হবে, স্তোত্রপাঠ করতে হবে, তোমার যেমন সুযোগ সুবিধা সেসব করবে। মানে জেগে থাকা মানে ওই মোবাইলে আমি রিলস দেখলাম, ওই জেগে থাকার কোনো অর্থ নেই। ওই জেগে থাকা ঘুমানোর থেকেও নিকৃষ্টতম। তাই জন্য ওরকম জাগা না, তুমি জেগে রয়েছো, যথাসময় প্রহরে প্রতি প্রহরে তুমি শিবের মাথায় জল ঢালছো, দুধ ঢালছো, ভালো কথা। বাকি সময় তুমি ধ্যান করো, জপ করো, স্তোত্রপাঠ করো, নিদেন পক্ষে একটা পুস্তক নিয়ে, সেটা গীতা হোক কি চণ্ডী হোক কি শিবপুরাণ হোক, তুমি ওটা বইসে পড়ো সিদ্ধারা সোজা রেখে। আর যদি ক্ষমতা থাকে তাহলে ধ্যান করো, শিবকে ধ্যান করো। স্বাভাবিক ক্ষেত্রে যদি ধ্যানের ক্ষমতা না থাকে, চুপ করে শিবলিঙ্গের দিকে তাকিয়ে থাকো, বাস। শিবরাত্রির দিন নাকি আমরা চাইলে, সাধারণ মানুষও চাইলে নাকি শিব তত্ত্বকে নিজের মধ্যে আহ্বান জানাতে হ্যাঁ, পারে। এটা অবশ্যই এখানে জাগানো যায়। তার কারণ এই দিনের একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। এই দিনের একটা বলে না যে স্থান মাহাত্ম্য, কাল মাহাত্ম্য। এই শিবরাত্রির একটা কাল মাহাত্ম্য রয়েছে। এই সময়টা এতটাই দিব্য যে তুমি যদি এই দিনে ধ্যান জপ করো, তাহলে অতি সহজে তুমি ফল লাভ করতে পারো। ফল লাভ বলতে এটা না যে প্রচুর ধন সম্পদ ইত্যাদি। তুমি চেতনার উন্মেষ করতে পারো, তোমার মধ্যে থাকা শিব এবং শক্তিকে মিশ্রণ করাতে পারো। তোমার মধ্যে যে শক্তি রয়েছে, যে শক্তিগুলোকে তুমি মানে ওই ফেসবুকের রিলস দেখা বা ওই অযথা সিরিয়াল দেখার মধ্যে ব্যয় করছো, সেই শক্তিটাকে তুমি শিবত্বের সঙ্গে একত্রীকরণ করতে পারো। অর্থাৎ কিনা তুমি নিজেকে পবিত্রতা বা সংসারের মুক্তির ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারো। শিবরাত্রির কাল মাহাত্ম্যটা এতটাই অনবদ্য।